शिरसा देवं गौरीपुत्रं महाबलम् एकदन्तं महाकायं लम्बोदर गजाननम् ॐ गणेशाय नमः। ॐ अन्नपूर्णायै नमो नमः। প্রত্যেককে ধন্যবাদ। আজ আমরা 2026 কর্কট রাশি আপনাদের সঙ্গে আলোচনা করব। কর্কট রাশি 2026 সাল কেমন যাবে। কর্কট রাশিটি একটি এমন রাশি যে রাশিটিকে চিনতে গেলে একটা কাঁকড়ার চরিত্র, যে কাঁকড়া জলে থাকে, গর্তে থাকে, জল কমতে থাকবে, কাঁকড়া আরো গর্তের দিকে ঢুকে যাবে। অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা সবসময়তে একটা সুরক্ষা মধ্যে নিজেদিকে রাখতে চান, কখনো তারা অসুরক্ষিত হতে চান না। এটা কর্কট রাশির সবচেয়ে বড় একটা গুণ। এবং কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন তারা সবসময়তে তাদের কাছে কোনো স্থানটা অগম্য নয়, যেখানে চাইবেন তারা ঠিক নিজেদের মনোমতো সেখানে তারা পৌঁছে যাবে। আমরা কি দেখেছি, কর্কট রাশিতে 3টা নক্ষত্র অবস্থান করছে, পুনর্বসু নক্ষত্র, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র। 3টা নক্ষত্রের প্রতীক আমাদের জেনে নেওয়া দরকার। যখন আমরা কর্কট রাশির আলোচনা করব 3টা নক্ষত্রের প্রতীক আমাদের জানতে হবে। পুনর্বসু নক্ষত্র কি? তুন, যেখানে আমরা তীর রাখতে পারি। ধনুষবাণ আর তুন দুটো নিয়ে আমরা যুদ্ধ করতে চাই। পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির জাতক যারা আছেন তাদের তুন আছে, কিন্তু তীরটা তাদের হাতে নেই। এই একটা অসহায় অবস্থা অনেক সময় দেখা যায় পুনর্বসু নক্ষত্রের কর্কট রাশির জাতকদের মধ্যে। আর পুষ্যা নক্ষত্র, যাকে আমাদের বৈদিক জ্যোতিষ বলছে, পুষ্যা নক্ষত্রের প্রতীক হচ্ছে গরুর দুধের বাট। এটা পোষণ করা, পালন করা, অমৃত দান করা, সেবা করা। তাহলে পুষ্যা নক্ষত্র কর্কট রাশির জাতক তাদের মধ্যে এই ধরনের গুণগুলো কিন্তু আমরা সবসময় দেখতে পাবো। সবসময় ভরাট জীবন ধারণ করবে, জীবন ধারণের মধ্যে একটা সুন্দর ভরাট ভাব, একটা আত্মসন্তুষ্টি ভোগ করা, এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে আমরা প্রায়শই লক্ষ্য করব। আর অশ্লেষা নক্ষত্রের যারা কর্কট রাশির জাতক জাতিকা হবেন, অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে সর্পকুণ্ডলী। সর্পকুণ্ডলী অর্থাৎ একটা সাপের কুণ্ডলীর মধ্যে আমরা কি পাই? ভয়, বিষ, অতর্কিত আক্রমণ, গোপনে যে পরে আপনার ক্ষতি করে দেওয়া। কর্কট রাশির জাতক জাতিকার চরিত্রের মধ্যে এই ধরনের কিছু গুণ থাকবে। তাদের সঙ্গে যে কেউ লড়াই করে তারা কিন্তু সামনে আক্রমণ করবে না, পিছনে যে বলে ঠিক আক্রমণের প্রতিশোধ নেবে। এই ধরনের 3টা চরিত্র কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখতে পাই। কর্কট রাশিটি কি জলীয় রাশি। কি গুণ? তমগুণ। গুণের মধ্যে তম প্রধানতা আছে, অর্থাৎ অলসতা, একটু আরাম প্রিয়তা, একটু কিছু সমস্যায় পড়লেই সেই সমস্যার সঙ্গে 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 লড়ার মানসিকতা, এগুলো তমগুণের মধ্যে দেখা যায়। ধৈর্য সহ্যটা একটু কম, কিন্তু এই তমগুণের আধিক্যটা পুষ্যা নক্ষত্রের কর্কট রাশি জাতকের মধ্যে কম দেখা যাবে। কিন্তু অশ্লেষা নক্ষত্রের কর্কট রাশি যারা জাতক জাতিকা তাদের মধ্যে তমগুণটা বেশি করে প্রভাব বিস্তার করবে। অর্থাৎ এই গেল কর্কট রাশি। এবার 2026 কর্কট রাশি কেমন যাবে। কর্কট রাশির থেকে 3টা গ্রহকে নিয়ে আমরা গোচর বিচারটা সবচেয়ে বেশি করি, বাৎসরিক গোচর বিচারটা। প্রথম হচ্ছে বৃহস্পতি, কর্কট রাশির দ্বাদশ স্থানে, অর্থাৎ মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। কর্কট রাশির অষ্টম স্থানে কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে। কর্কট রাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ সিংহ রাশিতে কেতু অবস্থান করছে। এবং কর্কট রাশির থেকে ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে মীন রাশিতে শনি অবস্থান করছে। এই একটা গ্রহ গোচর নিয়ে পরে আমরা কিন্তু পুরা 2026 চলবো। তার সঙ্গে রবির পরিবর্তন আসবে, বুধের পরিবর্তন আসবে, শুক্রের পরিবর্তন আসবে, মঙ্গলের পরিবর্তন আসবে। এই পরিবর্তনগুলো তো আসবেই, কিন্তু মেন এই 4টা গ্রহকে নিয়ে ভাবতে হবে। অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকা যারা আছেন তাদের পক্ষে 2026 কিন্তু ভালো ফল পাবেন। প্রথমত আপনার সপ্তমপতি অষ্টমপতি, অর্থাৎ কর্কট রাশির সপ্তম স্থানের অধিপতি শনি এবং নবম স্থানের অধিপতি শনি, সে ভাগ্যস্থানে অবস্থান করছে। ভাগ্যস্থানে অবস্থান করলে শনি কি করে? ধীরে ধীরে ভাগ্যের উন্নতি ঘটায়। হয়তো খুব প্রথম পর্যায়টা জুন পর্যন্ত, জানুয়ারির থেকে জুন পর্যন্ত একটু আপনি স্লো চলবেন, যেসব কাজ হাতে নেবেন সেই কাজগুলো খুব মতো সাকসেস করতে পারবেন না। কিন্তু জুনের পর থেকে গুরু যখন গোচর চেঞ্জ করে আপনার রাশির উপরে যাবে, তখন কি হবে? গজকিশোরী মহারাজযোগ তৈরি হবে। কর্কট রাশি আর বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ স্থানগত, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকবে, অর্থাৎ একটা শক্তিশালী রাজযোগ আপনি পাবেন।
যার ফলস্বরূপ আপনার আত্মশক্তি বেড়ে যাবে, আত্মবল বেড়ে যাবে, আপনার মানসিক শক্তি বেড়ে যাবে। আপনার সামনে যা যা বাধা ছিল সমস্ত বাধাগুলোকে অতিক্রম করার মতন আপনার বুদ্ধি চলে আসবে এবং আপনি সমস্ত দিক দিয়ে সফলতার মুখ দেখতে পাবেন। হেলথ কেমন যাবে? হেলথের ব্যাপারটা একটু খারাপ থাকবে, বিশেষত যারা হার্টের রোগে ভোগ করছেন, হার্টের ওষুধ খান, তাদের হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে। এই হার্টের রোগের যারা আছে তাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। যারা সুগার রোগে ভোগ করেন, 2026 জুন পর্যন্ত এখন থেকে হঠাৎ সুগার বৃদ্ধি ঘটতে পারে, অর্থাৎ একটু সাবধানে আমাদের থাকা দরকার। যারা ঠান্ডা ধরা জাতীয় রোগে ভোগ করছেন তাদের কিন্তু একটু কষ্ট বাড়বে। যাদের চোখের রোগে ভোগ করছে, বিশেষ করে বাঁ চোখ, যাদের একটু পাওয়ারলেস থাকে, কম পাওয়ার থাকে, সেটা কিন্তু রোগ বৃদ্ধি ঘটবে। এইভাবে হেলথের দিকটাতে একটু কিন্তু আপনারা টেনশন থাকবেন। যারা এডুকেশন সেক্টর নিয়ে আছেন, আপনি ধরুন মাধ্যমিক এডুকেশন হোক, এইচএস এডুকেশন হোক, বিএ হোক, আইটি সেক্টরে যারা পড়াশোনা করছেন, বিকম করছেন, এমবিএ করছেন, প্রত্যেকের ক্ষেত্রে এই বছরটা ভালো সফলতা দেবে। অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি খুব সফলতার মুখ দেখবেন এবং খুব ভালো মুখ দেখবেন। সর্বোপরি যারা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা অনেক ভালো। যেসব চাকরি আটকে ছিল, পাচ্ছিলেন না, সেসব চাকরির পথ প্রশস্ত হবে। এবং জুনের পর থেকে যারা আইপিএস, আইএস, ফরেস্টের উপরে যারা পড়াশোনা করছেন, যারা বিদেশে যাবার জন্য পড়াশোনা করছেন, জুনের পর থেকে 6 মাস তাদের পক্ষে কিন্তু খুব ভালো সময় চলবে। শেয়ার মার্কেটিং এর ব্যাপারে জুনের পর থেকে শেয়ার মার্কেটিং এর ব্যাপারে আপনারা শেয়ার কিনতে পারেন, আপনাদের পক্ষে প্রফিট হবে। আপনাদের যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের রাস্তাও কিন্তু খুব বড় আকারে খুলতে চলেছে, কিন্তু সেটা চলবে 31শে এপ্রিলের পর থেকে। সেই সুযোগটা আপনারা কিন্তু বেশি করে পাবেন, অনেক বেশি সাহায্য আপনারা পাবেন, ভাগ্যকৃতভাবে সাহায্য আপনাদের দিবে, আপনাদের মনের ঊর্জা বাড়বে, মনে এক্সপোর্ট ইম্পোর্ট করার ইচ্ছা বাড়বে। যারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত আছেন, এই বছর আপনাদের পক্ষে অনেকগুলি বড় বড় সুযোগ হাতে আসবে। সেই সুযোগগুলিকে সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। তার কারণ আপনারা একটু ভয় পেয়ে যান। যারা পুষ্যা নক্ষত্রে আছেন তারা কোনো জিনিসে 2 নম্বরী ভাবে কোনো কিছু পেতে চান না। যারা অশ্লেষা নক্ষত্রের কর্কট রাশি, তারা কি করেন, মনে করেন যে আমাদেরকে ভয়ে সবাই কিছু মেনে নেবে। আর যারা পুনর্বসু নক্ষত্রের কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন, আপনাদের ধারণা যে আমরা অনেক প্রতিভাবান, আমি এইটা সাকসেস করে নেব, কিন্তু যেহেতু আপনি তুনের রাজা, তীর আপনার হাতে নেই, তার জন্য আপনাকে অনেক চেষ্টা করে সেই কাজটাতে সাকসেস পেতে হবে। অর্থাৎ কর্কট রাশির জাতক এবং জাতিকা যারা আছেন, ফার্স্ট ফেজটাতে একটু চাপে থাকবেন জুন পর্যন্ত। জুনের পর থেকে 6 মাস খুব ভালো রেজাল্ট পাবেন। আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে যে প্রেমের ব্যাপারে কিছু বললাম না। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, কে আপনাদের পঞ্চমপতি? আপনাদের পঞ্চমপতি শুক্র। সেই শুক্র কোথায় আছে? শুক্র এখন আছে আপনাদের সপ্তমে। অর্থাৎ কর্কট রাশির সপ্তমে শুক্র অবস্থান করছে, পঞ্চমপতি। পঞ্চমপতি আবেগ, ইমোশন, আমাদের প্রেম করার ইচ্ছা, প্রেম করার মানসিক পরিবেশ, মনের মধ্যে বসন্ত, এই সমস্ত শুক্রের দান। সেই শুক্র কিন্তু আপনার মৃত্যু ঘরে সপ্তমে অবস্থান করছে। অর্থাৎ যারা কাউকে আপনি প্রেম করার জন্য প্রেম নিবেদন করছিলেন, মানছিল না, কিন্তু এখন আপনার কথাটা সে মেনে নেবে এবং অনেক পজিটিভ রেজাল্ট আপনি প্রেমের ক্ষেত্রে পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে আরেকটি বড় কথা বলছি, এখন মোটামুটি আপনি ফেব্রুয়ারি এবং মার্চ এই সময়টা কোনো মোটা ইনভেস্টমেন্ট করবেন না। আমরা ইনভেস্টমেন্টটা সবসময়তে বুধের থেকে বিচার করি। টুডে 3 ফেব্রুয়ারি, আজকে বুধ কুম্ভ রাশিতে গোচর পরিবর্তন করছে। অর্থাৎ বুধ হচ্ছে ব্যবসাকারক গ্রহ। কুম্ভ রাশিতে বুধ খুব একটা ভালো ফল দেয় না। কুম্ভ রাশির যে শান্ত ধীর স্থির চরিত্র, তার সঙ্গে বুধের যুবরাজ যুক্ত চঞ্চল চরিত্রের ঠিক মিল খায় না। তাই আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্ট আপনার ভুল জায়গায় হয়ে যেতে পারে। যখন আপনি প্রফিট তুলতে যাবেন তখন দেখবেন ইনভেস্টমেন্টটা গলত জায়গাতে হয়েছে। তাই আজ থেকে 45 দিন আপনি কোনো বড় ইনভেস্টমেন্টের কথা ভাববেন না। যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, যারা খুব বড় ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, তাদেরকে কিন্তু এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বোপরি হেলথের দিক জুন পর্যন্ত একটু সাবধান। এডুকেশন পুরো সালটা খুব ভালো যাবে। চাকরির চেষ্টায় আপনি সফলতা পাবেন, প্রেমের চেষ্টায় আপনি সফলতা পাবেন। এপ্রিল পর্যন্ত বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না। যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাবার বড় বড় সুযোগ পাবেন। অর্থাৎ সমস্ত দিকটা বিচার বিশ্লেষণ করে যদি আমরা ভাবি, তাহলে কিন্তু কর্কট রাশি 2026 মোটামুটি 70% আমরা ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। তৎসত্ত্বেও যার চন্দ্র নিচস্থ, যার চন্দ্র শত্রু গ্রহগত,
তিনি কিন্তু খুব বাধা প্রাপ্ত হবেন। যার মঙ্গল নিচস্থ, মঙ্গল শত্রুঘরে অবস্থান করছে, তিনিও কিন্তু খুব বাধা পাবেন। যার শনি নিচস্থ এবং শনি শত্রুঘরে অবস্থান করছে, তিনিও কিন্তু একটু বাধা পাবেন। অর্থাৎ চন্দ্র, মঙ্গল এবং শনি, এই তিনটি গ্রহের কথা আপনাকে ভাবতে হবে। যদি আপনার জন্মকুণ্ডলী দেখেন যে জন্মকুণ্ডলীতে আপনার এই গ্রহগুলি দুর্বল আছে, তাহলে এই গ্রহগুলির কিন্তু প্রোটেকশন, জব করে প্রোটেকশন, রত্ন ধারণ করে প্রোটেকশন, রুট অর্থাৎ গাছের শিকড় করে প্রোটেকশন, আপনি কোনো রুদ্রাক্ষ ধারণ করে প্রোটেকশন আপনাকে করতে হবে। যদি না করতে পারেন তাহলে আপনি ফল পাবেন, কিন্তু যতটা আপনি মনে করছিলেন সফলতা পাবো, ততটা সফলতা আপনার জীবনে আসবে না। সেই বিষয়ে আপনাকে কিন্তু ভাবতে হবে। তাই কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন, প্রত্যেকে খুব ভালো থাকুন, প্রত্যেককে প্রণাম।